এখানে আমরা অ্যাব্রাপ্ট এনপিএন একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এন, এটা পি, এটা হচ্ছে এন। এখন দেখো, আমরা এটার দেখে বুঝতে পারতেছি যে এটা হোমো জাংশন না হেটেরো জাংশন। কিভাবে বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার ইলেকট্রনকে এনসাইড, এই যে ইমিটার থেকে বেইজে যাওয়ার জন্য যে বাধাটা অতিক্রম করতে হবে, এটা হচ্ছে সেই বাধা। আর একটা হোলকে অতিক্রম করার জন্য যে বাধাটা অতিক্রম করতে হবে, এটা হচ্ছে সেই বাধা যে হোলকে এই সাইড থেকে এই সাইডে আসার জন্য। এর জন্য আমরা এখানে বলতে পারি, যেহেতু এখানে ইলেকট্রনের বাধাটা কম, বেশি পরিমাণে ইলেকট্রন এদিকে যাবে, কম পরিমাণে হোল এই দিক থেকে এই সাইডে আসতে পারবে, যেটা আমার ডিজায়ার জিনিস ছিল। এতে করে আমি বেইজের কারেন্টটাকে কমাইতে পারলাম এবং ইমিটার এবং কালেক্টর কারেন্টটাকে বাড়াইতে পারতেছি। কিন্তু এটার মধ্যে ওই যে একটা প্রবলেম আমরা দেখতে পাই, যে আমরা যখন এই অ্যাব্রাপ্ট যে হেটেরো জাংশন তৈরি করি, তখন সেই অ্যাব্রাপ্টনেস চলে আসে। এই অ্যাব্রাপ্টনেসটা কি করবে? আমার ইলেকট্রনগুলোকে এখানে ট্র্যাপ করে ফেলতে পারে, যেটা আমার ডিভাইসের মধ্যে কারেন্ট কন্ডাকশনকে কমায় দিবে। এই অ্যাব্রাপ্টনেসটা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা অলরেডি দেখেছি, সেটাকে আমরা বলি গ্রেডেড জাংশন। গ্রেডেড জাংশনের কনসেপ্টটা হচ্ছে কি, জেনারেলি স্পিকিং, আমি ধরো একটা ন্যারো ব্যান্ড গ্যাপ থেকে ওয়াইড ব্যান্ড গ্যাপে যখন যাচ্ছি, সরাসরি কানেকশন না দিয়ে আমি কি করি? গ্র্যাজুয়ালি চেঞ্জ করি। যে এখানে আমার ইজি যেটা আছে, ইজি ধরো এখানে 1.8, এখানে ধরো 2.5, আর মাঝখানে ইজি আমি ম্যাটেরিয়ালকে এমন ভাবে ডোপিং করি যে গ্র্যাজুয়ালি আমি ইজিটাকে চেঞ্জ করতে থাকি। এতে করে আমার অ্যাব্রাপ্টনেসটা চলে যায় এবং এই জিনিসটা আমার অনেকটাই স্মুথ আউট হয়ে যায়। তাহলে এটা করলে আমরা কি করতে পারি? আমরা যদি পরের পেজে দেখি, আমরা এটা করার মাধ্যমে এই যে এই যেটা আগে অ্যাব্রাপ্ট ছিল, এখন সেই অ্যাব্রাপ্টটাকে আমরা স্মুথ করে ফেলতে পারলাম। এবং স্টিল নাও এখন ওই জিনিসটা এক্সিস্ট করে, যে এখানে কি আমার হাইট, যেটা এই হাইটটা কি কন্ডাকশন ব্যান্ডের জন্য ছোট, ভ্যালেন্স ব্যান্ডের জন্য বড়, কাজে হোলগুলো ওই সাইডে যাবে না, রিকম্বাইন হবে না এবং বেস কারেন্টটা কম হবে। এখন আমি যদি পরে একটা জাস্ট ফুল চিত্র দেখি, সেটা হচ্ছে কি, আমার এটা হচ্ছে আমার ইমিটার টার্মিনাল, এটা আমার বেজ এবং এটা আমার কালেক্টর। তাহলে এখন আমি সাকসেসফুলি প্রচুর পরিমাণে ইলেকট্রনকে এই জায়গাতে নিয়ে আসতে পারলাম এবং আমি হোলের ফ্লোরতেও বাধা দিতে পারলাম। এই পর্যন্ত সব ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, যে আমি এটার ডিভাইসের পারফরমেন্সটাকে আরো ইমপ্রুভ করতে চাই। আমি ট্রানজিট টাইমটাকে কমাইতে চাই। ট্রানজিট টাইম বলতে কি বোঝায়? ট্রানজিট টাইম বলতে বোঝাচ্ছে আমি চাই কি, ইমিটারে যে ইলেকট্রন আছে, ইমিটার ইলেকট্রন গুলো কালেক্টরে চলে আসবে। এই ইমিটার থেকে কালেক্টরে আসতে বেইজের সে যে সময়টা থাকে, সেটাকে বলতেছি আমরা বেইজ ট্রানজিট টাইম। এখন আমি চাচ্ছি এই ট্রানজিট টাইমটাকে আরো কমায় নিয়ে আসবো। হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা এটা কিভাবে অ্যাচিভ করতে পারি যে আমি বেজের ট্রানজিট টাইমটাকে আরো কমায় আনবো? আমি বাহির থেকে কোনো এক্সটার্নাল এক্সাইটেশন এখানে দিতে চাই না। আমি চাই ইন্টারনালি যদি কোনো একটা মেকানিজম করতে পারি, যেখানে আমার বাহির থেকে কোনো কিছু সাপ্লাই করার প্রয়োজন পড়লো না, কিন্তু আমি এটাকে একটা বাহির থেকে এনার্জি দিতে পারলাম, যে কারণে ইলেকট্রনগুলো খুব দ্রুত বেস থেকে কালেক্টরের দিকে চলে যাবে। এবং ইলেকট্রনকে এক সাইড থেকে আরেক সাইডে ফ্লো করানোর জন্য কি লাগে আমরা জানি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি বেইজের মধ্যে এমন কোন একটা মেকানিজম করব, যার কারণে ধরো এই বেইজের ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে এরকম হয়ে যাবে। যদি বেইজের ব্যান্ড ডায়াগ্রামটার মধ্যে এরকম একটা ফলিং স্লোপ থাকে, তাহলে কি করবে? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং ইলেকট্রনগুলো কি বলের মতো, তার মানে ইলেকট্রন গুলো এইভাবে রোল ডাউন করে কালেক্টরে দ্রুত পৌঁছে যাবে। এই জিনিসটা আমরা যে টেকনিক ব্যবহার করে করি, সেটাকে বলি আমরা গ্রেডেড বেইজ। তাহলে আমি আরেকটা কনফিগারেশন এড করতেছি, সেটা হচ্ছে কি, গ্রেড বেইজটাকে এখন গ্রেডিং করে ফেলবো। এখন বেইজের গ্রেডিংটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি। জেনারেলি আমরা যখন দেখাচ্ছিলাম একটা ব্যান্ড ডায়াগ্রাম, সেটা হচ্ছে কি, ধরো আমরা এই যে ন্যারো থেকে ওয়াইডে যাচ্ছিলাম, তখন এই যে মাঝখানের অবস্থাটা কি এরকম থাকতো। তার মানে ন্যারো থেকে ক্রমান্বয়ে ওয়াইড হচ্ছে, এখানে ব্যান্ড গ্যাপটা কম, এখানে ব্যান্ড গ্যাপটা বেশি, এটা ছিল। কিন্তু ওই যে আমরা শুরুতেও ক্লাসে অনেকদিন আগে শুরুতে যখন আমরা হ্যাটার জাংশনের ব্যান্ড ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলি, তখন আমরা দেখেছিলাম যে আমরা চাইলে যে কোনো রকমের ব্যান্ড ডায়াগ্রাম অ্যাচিভ করতে পারি। যেমন এখানে আমরা এই ব্যান্ড ডায়াগ্রামটা অ্যাচিভ করি আমরা ইউনিফর্মলি পি ডোপিং করার মাধ্যমে। এগুলো খুব ডিটেলস আমরা করিনি, অত ডিটেলস হয়তো আমাদের দেখার প্রয়োজন নেই, বাট আইডিয়াটা হচ্ছে আমরা ইউনিফর্মলি পি ডোপ করি। এটা করার কারণে এখানে দেখো তো আমরা কি বলতে পারি। আমরা এসএসডি থেকেই বলে আসতেছি, আমরা কন্ডাকশন ব্যান্ডে কথা বলি ইলেকট্রন নিয়ে, ভ্যালেন্স ব্যান্ডে কথা বলি হোল নিয়ে। এবং ইলেকট্রন বা হোল
কোনো দিকে ড্রিফট করবে কিনা এটা ডিপেন্ড করবে বেন্ডিং এর উপর। এখানে দেখো আমার ইলেকট্রনগুলো, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি এফ বলি, এফ সমান আমরা জানি ডি ডি এক্স অফ ইসি অথবা ইভি, তুমি যেটা বলো। এখানে কি ডিডি এক্স অফ ইসি আছে, তার মানে ইলেকট্রনগুলো এইদিকে রোল ডাউন করার জন্য একটা ফোর্স পাবে। কিন্তু হোলগুলোর জন্য কি ডিডি এক্স অফ ইভি সমান সমান কি জিরো। তার মানে এখানে যেহেতু জিরো, তার মানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। ইলেকট্রিক ফিল্ডও যেহেতু জিরো, তার মানে এডিশনালি আমার হোলগুলার মুভমেন্ট হচ্ছে না। এবং যেহেতু হোল মুভমেন্ট হচ্ছে না, তাহলে আইপি হোলের জন্য কারেন্টও মুভ হচ্ছে না। এবং হোলের কারেন্ট যেহেতু বাড়লো না, তার মানে আমার বেজ কারেন্টও বাড়লো না, ওই প্রবলেম নাই। কিন্তু আমি যদি এখন বেজের মধ্যে এই মেকানিজমটা নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? আমার বেজে ইলেকট্রন যেগুলো আসবে, সেই ইলেকট্রনগুলো কুইকলি এই ইলেকট্রিক ফিল্ডের কারণে কালেক্টরের দিকে চলে যাবে এবং আমার বেজ ট্রানজিট টাইমটা কি কমে আসবে। আমরা যদি পরের পেজে দেখি, এটা হচ্ছে সেই চিত্র। এখানে দেখো আমার বেসটা, এখানে কি করলাম, আমি গ্রেডেড বেস ব্যবহার করছি। এবং গ্রেডিংটা কেমন ভাবে করছি দেখো, ফার্মি লেভেল এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এবং ভ্যালেন্স ব্যান্ডটা যেহেতু ফিক্স, তার মানে ডিডি ডিডি এক্স অফ ইভি ফিক্স, তার মানে হোলগুলা এডিশনাল কোনো ফিল্ড ফিল করতেছে না, ফেস করতেছে না। কিন্তু ইলেকট্রন গুলো একটা অ্যাডিশনাল ফিল্ড পাচ্ছে। এবং অ্যাডিশনাল ফিল্ডের কারণে বেন্ডিংটা আমরা দেখতেছি যেহেতু এই দিকে, তাহলে হোল এখানে যে ইলেকট্রন গুলো আসছে, সেই ইলেকট্রন গুলো কি বলের মতো রোল ডাউন করে কুইকলি কালেক্টরে চলে যাবে। এবং যেহেতু এটা দ্রুত কালেক্টরে পৌঁছে গেল, তাতে আমার বেস ট্রানজিট টাইমটাকেও কি আমি কমায় নিয়ে আসতে